হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, আমি যদি বলি এই হাতের কাজটা আমি তৈরি করেছি ফেলে দেওয়া জিনিস দিয়ে, তোমরা কি বিশেষ করে বলো? করবে না, তাই না? তো চলো আজকে এই মহাদেবের এই জিনিসটা কিভাবে আমি তৈরি করেছি, তা আবার ফেলে দেওয়া জিনিস দিয়ে, সেটাই তোমার সাথে শেয়ার করবো। তো চলো তৈরি করে নিই। তো প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল। আর এখন তো নারকেল সবাইকার বাড়িতেই অ্যাভেলেবেল, কারণ যেহেতু মকর সংক্রান্তি আসতে চলেছে, আর এই মকর সংক্রান্তি উপলক্ষে কিন্তু আমাদের সবাইকার বাড়িতে পিঠে পুলি হবেই। তো আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি, আর আমি দেখলাম যে প্রথমে ভাবছিলাম যে কিভাবে এটাকে তৈরি করব। তো তারপর আমি দেখলাম যে আমার কাছে যেহেতু কোনো রকম ড্রিল মেশিন নেই, তাহলে নারকেলের খোলাটা দিয়ে তৈরি করাটাই ভালো হবে। আর নারকেলের খোলার মধ্যে একটা জিনিস থাকে, দেখো 3টে চোখ থাকে তাকে ফুটো করার জন্য, নারকেলের জলটা যাতে আমরা একদম সহজেই বের করে নিতে পারি সেই জন্য। তো আমি যেটা করছি, আমি যেটা একদম নরম ছিদ্র, সেই নরম ছিদ্রটাকেই আমি কিন্তু ফুটো করে নিয়েছি খুব ভালোভাবে। একটু বড় সাইজের ফুটো আমি করে নিয়েছি। এরপর আমি একটা স্কেচ পেন দিয়ে খুব সুন্দর করে দাগ করে নিচ্ছিলাম যেভাবে আমি এটাকে কাট করব। তো এখন এই দেখো নারকেলের পুরোটাকে আমি খুব ভালো করে তৈরি করে নিয়েছি। এখন আমি যেখানে আমি দাগ নিয়েছিলাম সেটাকে আমি প্রথমে খুব ভালো করে আমি জল দিয়ে ঘষে নিয়েছিলাম। এরপর আমি একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে এটাকে কাট করে নেবো। তো যে দেখো আমি এখন থেকে কিন্তু এই ছুরি দিয়ে খুব ভালো করে নারকেলটার উপরে ঘষে নিচ্ছি, যাতে এটাকে খুব সুন্দর করে আমি কাট করতে পারি। এটা কিন্তু অবশ্যই তোমরা অনেক সাবধানে করবে, একটু টেরাবাঁকা যেন না হয়ে যায় বা তোমাদের হাতে যাতে না লাগে, সেদিকেও সাবধানতা অবলম্বন অবশ্যই কিন্তু করবে। দেখো নারকেলটাকে আমি খুব ভালোভাবে কাট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ একটু টেরাবাঁকা হয়ে গেছে নারকেলটা। এখন চলো নারকেলের ভেতরের অংশটাকে খুব সুন্দর করে বের করে নেবো। তো এখন দেখো নারকেলের এই ভেতরের অংশটাকেও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে খুব সুন্দর করে আমি এটাকে ধুয়ে নেবো। তো এখন এই যে দেখো আমি নারকেলটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এই যে তোমাদেরকে দেখায় একটুখানি। আর এটাকে আমি দেখছিলাম যে নীল রঙের রং দিয়ে রং করলে কিরকম টাইপের লাগবে। তো সামান্য খানি আমি নীল রঙের রং করেছি। এখানে দেখতে পাচ্ছ একটু খাবড়া খাবড়া টাইপের হয়ে গেছে, একটু ভেঙে গেছিলো এটা যখন আমি কাজ করছিলাম তখন। আর আমি যথেষ্ট পরিমাণে স্যান্ড পেপার দিয়ে ঘষে নেওয়ার চেষ্টা করেছি। এখন আমি যেটা করবো, আমি কিন্তু নীল রং দিয়ে খুব সুন্দর করে এটাকে রং করে নেবো। আগে থেকে একটুখানি রং আমি করছিলাম, করে দেখছিলাম যে এটা কিরকম লাগে নীল রঙের রং করতে। তারপর আমি এটাকে ভাবলাম যে নীল রঙের রঙই করে দিই, যেহেতু নীল রঙের ফেব্রিকটা আমার বাড়িতে অনেকদিন ধরে ছিল। আর দেখতে পাচ্ছ আমি এটাকে খুব সুন্দর করে এখানে রং করে নিচ্ছিলাম। তো দেখো খুব সুন্দর করে আমি এটাকে নীল রঙে রং করে নিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো শুকানোর জন্য। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আরেকটা নারকেলের খোল, আর এই খোলটাকেও দেখো খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এটাকেও আমি কিন্তু খুব সুন্দর করে নীল রঙের রং করে দেবো। তো নীল রঙের রং আমি প্রথমে করে দেখছিলাম যে এটা কিরকম দেখতে লাগে, তো সেই অনুযায়ী আমি আবারও এটাকে নীল রঙের খুব ভালো করে রং করে নেবো। এখন এই দুটো জিনিসকে আমি খুব সুন্দর করে শুকানোর জন্য দিয়ে রেখে দেবো প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। যেহেতু আমি এখানে শিব ঠাকুর তৈরি করছি, তাই জন্য শিব ঠাকুর তৈরি করার জন্য আমি নর্মাল মাটি এখানে নিয়ে নিয়েছি। আর এই মাটিটাকে আমি এখন 3 ভাগে ভাগ করে নেবো। তো এখন দেখো আমি মাটিটাকে নিয়ে কিছুটা এরকম একটা ছোট্ট একটা কোণের মতো তৈরি করে নিচ্ছিলাম। এই যে এইভাবে একটু ছোট্ট কোণের মতো করে আমি এটা রেখে নিলাম। এরপর আমি হাতে কিছুটা মাটি নিয়ে একটু গোল করে তারপর একটা প্রদীপের মতো আমি এখানে শেপ করে নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি এখানে প্রদীপের মতো একটা শেপ করে নিলাম। এখন এই প্রদীপটাকে আমি এই যে কোণটা করে রেখেছিলাম সেই কোণটার সাথে প্রদীপটাকে খুব ভালোভাবে অ্যাটাচ করে দেবো কিছুটা এইভাবে। এরপরে ওপরের অংশটাকে কিছুটা এইভাবে একটু ছোট্ট একটা নড়ার মতো তৈরি করে বা ছোট্ট একটা এরকম কুচকির মতো তৈরি করে আমি এই প্রদীপটার উপরে খুব ভালোভাবে এটাকে আমি অ্যাটাচ করে দেবো। যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের কিন্তু শিব ঠাকুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণ শুকানোর জন্য। খুব ভালোভাবে শুকিয়ে গেলে আমি এখন এটাকে কালো রঙের রং করে নেবো। তো কালো রঙের রংটা দেখো একটুখানি আমি করছিলাম, তো দেখছিলাম যে করলে কিরকম লাগে। প্রথমে আমি ভেবেছিলাম যে সাদা রঙের শিব ঠাকুর করবো, তারপর আমি দেখলাম যে না, কালো রঙের রং করলে হয়তো দেখতে খুব ভালো লাগবে। এরপর আমি এটাকে খুব সুন্দর করে কালো রঙের রং করে নেবো। তো কালো রঙের রং করার পর দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দেবো আরো 1 থেকে 2 মিনিট খুব ভালো করে, যাতে এটা খুব সুন্দর করে শুকিয়ে যায়। এখন দেখো আমি যেটাতে নীল রঙের রং করে নিয়েছিলাম, এখন আমি এই যে সামনের দিকের রংটাতে খুব সুন্দর করে সাদা রঙের রং করে দেবো। যে সাদা রঙের রংটা আমি করে প্রথমে দেখছিলাম যে কিরকম টাইপের দেখতে লাগে, সেই অনুযায়ী আমি আবার এটাকে সাদা রঙের খুব সুন্দর করে রং করে নেবো। এখন দেখো আমি এই ছোট্ট শিব ঠাকুরটাকে নিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি যেটা করবো, মানে শিব ঠাকুরে আমি যেটা করবো, আমি কিন্তু এখানে একটা ধূপের কাঠি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ফেব্রিক রং। আর এই ফেব্রিক রং দিয়ে খুব সুন্দর করে আমি 3টে যে দাগ সেটা আমি করে দেবো, স্বর্গ, মর্ত এবং পাতাল। এই 3টে যে দাগ যেটা শিব ঠাকুরের কপালে দেখা যায়, তো এই 3টেকে আমি খুব সুন্দর করে কিন্তু এঁকে দেবো। তো আমি এটা জানতাম যে এটা স্বর্গ, মর্ত এবং পাতালের চিহ্ন। আমার এটা ঠিক নাকি ভুল সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণ শুকানোর জন্য।
তোমাদের এখন আমি একটা জিনিস দেখাই। আমি ভাবলাম যে একটা লাল রঙের টিপ এখানে খুব সুন্দরভাবে দিয়ে নেবো। আর এখানে দেখো প্রথম থেকেই লাল রঙের একটা টিপ অটোমেটিকভাবে হয়ে গেছে। মাটিটা যখন আমি নিচ্ছিলাম বা মাটিটা দিয়ে যখন আমি তৈরি করছিলাম তখন কিন্তু আমি দেখিনি যে এখানে একটা লাল রঙের টিপ বা কিছু আছে। শুকানোর পর আমি দেখলাম যে লাল রঙের টিপের মতো একটা হয়ে গেছে। না আমি নিজে থেকে কোনো টিপ দিয়েছি না কিছু। তো আমি দেখলাম যে ঠিক আছে, নিচে যখন টিপ হয়ে গেছে ওপরেও আমি একটা এই তিনটে যে আমি রেখা তৈরি করেছিলাম সেই তিনটে রেখার মধ্যে আমি ছোট্ট ছোট্ট করে তিনটে টিপ তৈরি করে নিলাম। এখন দেখো আমি দুটো জিনিসকে খুব সুন্দর করে অ্যাটাচ করে দেবো কিছুটা এইভাবে। আর অ্যাটাচ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে যে নর্মাল মাটি, যে মাটি দিয়ে আমি শিব ঠাকুরটা তৈরি করেছিলাম সেই নর্মাল মাটি আমি এখানে নিয়ে নিয়েছি। এরপরে মাটিটাকে খুব ভালোভাবে আমি এটার সাথে অ্যাটাচ করে দিয়েছি নিচের অংশটার সাথে, আর খুব সুন্দর করে এরকম একটা রাউন্ড করে নেবো। এরপরে ওপরের অংশটাকে খুব ভালোভাবে আমি কিন্তু এটার সাথে খুব সুন্দর করে অ্যাটাচ করে দেবো। এমনভাবে অ্যাটাচ করবো যাতে এই ফুটোটাকে একদম মাঝ বরাবর থাকে। তো এখন দেখো এটা হচ্ছে আমাদের ফাইনাল কাজ। এখন আমি এই ছোট্ট যে শিব ঠাকুরটা তৈরি করেছিলাম সেটাকে আমি খুব সুন্দরভাবে এই যে যেটা আমি তৈরি করলাম এটার উপরে খুব সুন্দর করে আমি এখন বসিয়ে নেবো। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কাপড়ের ফুল, আর এই ফুলগুলোর ভিডিও আমি আগে আপলোড করে দিয়েছি, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। এখন এই ফুলগুলোকে আমি খুব সুন্দরভাবে চিটিয়ে নেবো। এই এবড়ো খেবড়ো জায়গাগুলোতে আমি খুব সুন্দরভাবে এই ফুলগুলোকে চিটিয়ে নেবো যাতে এই এবড়ো খেবড়ো জায়গাটা দূর থেকে দেখলে আমাদের চোখে না পড়ে। কিছুটা ফুল আমি এবড়ো খেবড়ো জায়গায় চিটিয়ে নিয়েছি, আর কিছুটা ফুল আমি এখন এইভাবে মানে শিব ঠাকুরের পায়ের তলায় দিয়ে নিচ্ছি। এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট সাপ হাতের আংটি। এই আংটিটা আমি অনেকদিন আগে যখন চাটনি কিনতাম সেই চাটনিতে পেয়েছিলাম, আর একদমই ছোট্ট ছিল আংটিটা। সাপের ভয়ে আমি আংটিটা তখন পরতাম না। এখন আমি এই সাপটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে দেবো। আংটিটা দেখো কীরকম ভেঙে গেছে, এটা কিন্তু ব্যবহার আমি কখনোই করিনি। এখন আমি শিব ঠাকুরের গলাতে সাপটাকে খুব সুন্দরভাবে রিংয়ের মতো করে লাগিয়ে নেবো। এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এই ধূপটা বাজারে তোমরা অ্যাভেলেবেল ভাবে কিনতে পেয়ে যাবে। এইভাবে কিন্তু থাকে, এটা একদম চৌকো চৌকো টাইপের। ধূপটাকে কি বলে তা আমি জানি না। আমি যখন ধূপ কিনতে গেছিলাম এরকম টাইপের ধূপ আমি দোকানে বললাম, মানে দোকানের ঝুলছিল তো সেই জন্য আমি এটাকে কিনে নিয়েছি। এখন আমি যেটা করব এখান থেকে কিছুটা পরিমাণ ধূপ নিয়ে মানে কিছুটা পরিমাণ আমি যে লিকুইড টাইপের যেটা পাওয়া যায় সেটাকে নিয়ে খুব সুন্দর করে একটু আটা মাখার মতো করে মেখে নিয়ে এইভাবে দেখো একটা তুলি দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে ফুটো করে নিয়েছিলাম। এরপর আমি যেটা করব ধূপের উপরের মুখটাকে খুব ভালোভাবে জ্বালিয়ে নেবো। ধূপের উপরের মুখটাকে খুব সুন্দর করে আমি জ্বালিয়ে নিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাই এটার ফাইনাল লুকটা। তো এই দেখো ধূপটা এখন নিচের দিক দিয়ে খুব সুন্দরভাবে এটা আসছে। আর এখন আমি এই পেপারটাকে সরিয়ে নিয়েছিলাম, অন্ধকারে এটাকে আমি রেখেছিলাম খুব সুন্দরভাবে দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর এটা আমি তৈরি করে নিয়েছিলাম। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না, যাতে আমার ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি করে তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাও। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমার জন্য খুবই উপকারী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি, ফুলগুলো চিটছিলে ফুলগুলোকে আবার আমি ছাড়িয়ে খুব সুন্দর করে আবার আলাদা আলাদা করে আমি চিটিয়ে নিয়েছি। এখানে একটু হয়তো তোমরা আলাদা টাইপের দেখতে পাবে। शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। सारा हर लिया तमस मेरा।